বন্ধুরা চ্যাপ্টার 2তে স্বাগতম। আমরা আজকে মার্কেট স্ট্রাকচার অর্থাৎ পিডিআর এর সম্পর্কে জানব। আমরা চার্টে যাওয়ার আগে একটু দেখে নিই যে আমরা নিচে পড়তেছে উঠতেছে আবার পড়তেছে, অর্থাৎ নিচে লাস্ট প্রিমিয়াম ছিল এটা এবং লাস্ট ডিসকাউন্ট প্রাইস ছিল এটা। তো এই যে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট, এই প্রিমিয়াম ডিসকাউন্টের মধ্যে প্রাইস ফেরত যাবে, যে আবার দেখব যে 2 ক্যান্ডেল রিজেকশন যদি আসে মূলত প্রাইস সেভাবে একটা ডাউন ট্রেন্ড তৈরি করে। তো নিচের দিকে আপনি যখন যাচ্ছেন তখন প্রাইস এটাই করতেছে। এখন এখানে যদি ভিতরে ওভারল্যাপিং হিসেবে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তখন প্রাইসটা ফেয়ার ভ্যালু গ্যাপে যে টেস্ট করে তারপরে রিজেক্ট করতে পারে। আরেকটা হচ্ছে যে প্রিমিয়ামটা এর উপরে লিকুইডিটি থাকে, স্টপ লস, যারা এখান থেকে সেল অর্ডার প্লেস করছে তাদের স্টপ লস লিকুইডিটি, সো সে পর্যন্ত যেও সুইপ করতে পারে। তা এটা আপনাকে বুঝতে হবে যে প্রাইস বারবার এই জিনিসটা কিভাবে করতেছে। আমরা চার্টে চলে যাই। এই ব্লু এরিয়া খেয়াল করেন যে প্রাইসটা নামছে, উঠছে, ভাঙছে। তাহলে আমরা যেটা দেখে আসলাম যে এটা হচ্ছে ডিসকাউন্ট, এটা হচ্ছে প্রিমিয়াম, এবং এর ভিতরে একটা ইনএফিসিয়েন্সি আছে যেখানেও আপনার পেন্ডিং অর্ডার আছে। ফলে সেই এরিয়া থেকে প্রাইস যে অর্ডারগুলো নিয়ে আবার ওইদিকে যাত্রা করে। ফার্স্ট লাইন অফ ডিফেন্স এটা, যখন প্রাইসটা উপরে উঠতেছে পুলব্যাকের জন্য তখন ওই এরিয়া থেকে নামবে। এরকম প্রথম এরিয়া হচ্ছে যে এরিয়া ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে ওভারল্যাপ করছে, অর্থাৎ যে বডিটা অথবা উইকটা আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে ওভারল্যাপ করছে। এক্ষেত্রে আমরা দেখতেছি যে এই বডিটা এই ফেয়ার ভ্যালু গ্যাপের এরিয়ার সাথে ওভারল্যাপ করছে, অর্থাৎ এখানে এই উইকটা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল বিয়ারিশ। পরেরটাতে দেখেন যে এই উইক আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে ওভারল্যাপ করছে। তাহলে এটা একটা ডিসকাউন্ট এরিয়া, এখানে এটা একটা ডিসকাউন্ট এরিয়া, এটা একটা ডিসকাউন্ট এরিয়া। যে ডিসকাউন্ট এরিয়াটা আমরা এইভাবে আইডেন্টিফাই করব, এবং প্রিমিয়ামটা অবশ্যই এক্ষেত্রে সুইং হাইগুলো, সব সুইং হাইগুলো এখানে ইন্টারনালি আমরা দেখতেছি যে প্রাইসটা যখন পড়ছে পুরো এখানে কিছুটা বেস ডেভেলপ করছে এবং উপরে উঠার চেষ্টা করে নিচে ভেঙে পড়ছে। নিচে অর্ডার ফ্লো লেগ তৈরি হয়েছে। অর্ডার ফ্লো লেগ আমরা বলবো তখনই যখন একটা কনসলিডেশন থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে ভেঙে পড়তেছে, তখন আমরা দেখব যে ওখানে উইক ওভারল্যাপ করতেছে ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে নাকি বডিটা। যদি উইক করে তাহলে উইকটা ধরবো, সেটা আমাদের ডিসকাউন্ট। এবং যেটা উপরে সুইং হাই যেখানে ম্যাক্সিমাম পুল ব্যাকটা করছে, তাহলে প্রাইসটা যখন ফেরত আসে তখন ইদার এই প্রথম এরিয়াটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, অথবা এর ওভারল্যাপিং ডিফেন্স, অথবা লাস্ট লাইন অফ ডিফেন্স, এগুলোকে টার্গেট করে ওই এরিয়াগুলো থেকে রিয়্যাক্ট করে। তো ওই রিয়াকশান আপনি ধরার জন্য আপনাকে হায়ার টাইম ফ্রেম বায়াস দরকার। আমরা এখানে দেখেন যে 15 মিনিটের চার্ট ফলো করতেছি, যেটা আমার স্ক্যাল্পিং করি আমি, আমার সময় আছে হাতে, আমি স্ক্যাল্পার। সো আপনার যদি চাকরি থাকে তাহলে আপনি একটু হায়ার টাইম ফ্রেমে করবেন। আপনার বেস টাইম ফ্রেম কোনটা হবে এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। সেটার যে বায়াসটা বা মুভমেন্টটা, সেই মুভমেন্ট থেকে আপনি অ্যালাইন করবেন। অ্যালাইনমেন্টটা হবে যে আপনার যখন ডাউন ট্রেন্ডে আসেন তখন ডাউন ট্রেন্ডের ওই পিডিআর এগুলোতে এসে সে ওই দিকে যাবে, এই টেন্ডেন্সি। কারণ প্রাইস যেদিকে যাবে সেদিকে যায়, এটা একটা পসিবিলিটি প্রাইসের। এখন ওটা হবে কি হবে না, এটার জন্য আপনি হায়ার টাইম ফ্রেম বায়াস তৈরি করবেন এবং সেটার সাথে স্ট্রাকচারালি অ্যালাইন করতেছে কি না। সো আমরা পরবর্তীতে অ্যালাইনমেন্ট শিখব, আর্গুমেন্ট ডেভেলপমেন্ট এবং ন্যারেটিভ আসবে, যেখানে আমরা মূলত আইডিয়া নিব যে প্রাইসটা কী করতেছে কখন। দেখেন টোকিও সেশনে আপনি যদি ট্রেড করেন, আজকে যদি কোনো ট্রেড করে থাকেন, প্রাইসটা উঠছে এবং আগের যে ডিসকাউন্ট ছিল মোস্ট ইম্পর্টেন্টলি এবং যে প্রিমিয়াম ছিল, এই ডিসকাউন্ট এবং প্রিমিয়াম আগের দিনের, যেটার ভিতরে দেখেন যে আবার অর্ডার ফ্লো লেগ আছে, এখানে যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আবার উঠতি অর্ডার ফ্লো লেগ আছে যেহেতু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আবার নামতি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে।
যেটা ব্রেক করছে, অর্থাৎ এই দুইটা আর কাউন্ট আপনার করার দরকার নেই, কারণ এরা ইন্টারনাল। এক্সটার্নাল যে স্ট্রাকচার সেটাকে ব্রেক করছে এখানে, অর্থাৎ দিস ইজ দ্য নিউ অর্ডার ফ্লো লেগ। এইটা হচ্ছে নতুন অর্ডার ফ্লো লেগ, যে অর্ডার ফ্লো লেগে আপনার প্রিভিয়াস যেই লোটা সেই লোটা ওভারল্যাপ করছে। তো এই ক্ষেত্রে যেহেতু উইক আছে, উইকে ওভারল্যাপ করছে, সো আমরা উইকটা ধরতেছি এবং বডিটাকে এখানে ইম্পর্টেন্স আমরা কেন দিচ্ছি না, বিকজ উইকের সাথেই ওভারল্যাপ করতেছে। যদি উইকে করে আমরা উইক ধরবো। তারপর এখানে দেখেন ইন্টারনালি আবার উঠতেছে প্রাইসটা, তা সেই উঠার মোমেন্টামটাতে দেখেন যে প্রাইসটা এখানে নামছে, যেটা কোর্স আর্গুমেন্ট ন্যারেটিভে যে আমরা এগুলো শিখবো, যে ফার্স্ট লাইন অফ ডিফেন্সে আসলো, এসে ওখানে কনফিউজড হয়েছে এবং ওই হাইটার উপরে ব্রেক করছে। এখানেও কনফার্ম করছে যে আই এম নট স্যাটিসফাইড, আমি উপরে যেতে চাই, এবং সেটা আপনি কনফার্মেশন পাইছেন এখানে, যেহেতু ওটা ছিল প্রথম ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং ওভারল্যাপিং ডিফেন্স, অর্থাৎ ফেয়ার ভ্যালু ক্যাপের মধ্যে ঢুকা 2 কেজি হাইটা, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। ওই হাইটাকে দেখেন যে স্ট্রংলি বুলরা এসে ব্রেক করছে। তো এইখানে আপনি 5 মিনিটে যে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল আমার মতে, বিকজ আমি টার্গেট করতেছিলাম উপরের পিডিআর, এটা যেহেতু ওভারল্যাপিং ডিফেন্স এবং ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেটা, এই দুইটাকেই টেস্ট করে ও ব্রেক করে উপরের দিকে যাওয়ার প্রস্তুতি নিছে, তাহলে আমাকে ওই উপরের পিডিআরেতে যাবে সেটা ধরতে হবে, বিকজ এই পিডিআরগুলোতে প্রাইস স্যাটিসফাইড যে না সেটা প্রাইস প্রমাণ করছে এখানে। তা আমরা 5 মিনিটে যাই। এখানে দেখেন যে এই উইকের সাথে ওভারল্যাপ করছে ফেয়ার ভ্যালু গ্যাপ, তো এখানে এসে প্রাইসটা রিজেক্ট করতে পারে। আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা ওর ভিতরে আছে, আমরা যদি দেখি যে ওভারল্যাপ যেখানে করছে এখানে করছে এই এরিয়াটা, তো বুলিশ ফেয়ার ভ্যালু এরিয়া আমরা এখানে এই পুরোটাই ফেয়ার ভ্যালু এরিয়া। এখানে লাস্ট আপনার যে ডিসকাউন্ট সেটা হচ্ছে এটা লাস্ট লাইন অফ ডিফেন্স, এবং প্রিমিয়াম ছিল এটা যেটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওভারল্যাপিং ডিফেন্স, সো এখানে প্রাইস রিজেক্ট করার সম্ভাবনা বেশি এই এরিয়া থেকে, এবং প্রাইসটা এরিয়াতে এসে এখান থেকেই রিজেক্ট করছে। এই রিজেকশানটা গুড এনাফ। এখানে আপনার দেখেন প্রাইসটা একটা এরিয়াতে আসে, কমপ্লিট একটা রিজেকশান বা রেসপেক্ট ক্যান্ডেল, তখন আপনি যেটা দেখতেছেন যে নিচের দিকটা ইফিসিয়েন্ট কিনা, নিচের দিক থেকে উঠছে নামছে, অর্থাৎ টেস্ট করছে, আবার উঠছে, আবার ঠিক একইভাবে ওভারল্যাপিং এরিয়াটাকে টেস্ট করছে, 2 ক্যান্ডেল রিজেকশান, এবং এখানেও আমরা সেই জিনিসটা দেখতেছি 2 ক্যান্ডেল রিজেকশান। তো আমরা একটা অর্ডার প্লেস করতে পারি, আমাদের স্টপ লসটা এর নিচে রাখলেই এনাফ, কারণ ইফিসিয়েন্ট যদি প্রাইস করে ফেলে এবং তারপর 2 ক্যান্ডেল রিজেকশান দেয়, সে মোমেন্টামটা আর পরবর্তী পিডিআর এটাতে যাওয়ার সম্ভাবনাটাকে কমায় ফেলে। মানে আমাদের প্রফিটেবল হতে গেলে যেটা, তার মানে প্রফিটেবল হতে গেলে আমাদেরকে এটা কমাতে হবে। এর বাইরে যদি যায় আমরা আর ওই বাফারটা নিব না, সে ব্রেক অফ স্ট্রাকচার করতেছে সেটার পর্যন্ত আমরা থাকবো না, আমরা এই কনফার্মেশানেই এন্ট্রি নেব, কারণ এই সময় নিচের দিকটা ইফিসিয়েন্ট এবং হায়ার টাইম ফ্রেমে আমরা অলরেডি বায়াস পেয়ে গেছি। তাহলে তার সাথে অ্যালাইন করে আমাকে এবার একটা 2 ক্যান্ডেল রিজেকশন সাইন্স কনফার্ম করতে হবে, যেটা আমরা এখানে পাচ্ছি। সো ওয়াই নট প্লেস এ ট্রেড। আমরা ট্রেড প্লেস করলাম, আমরা স্টপ লসটা এখানে রাখছি এবং আমাদের টার্গেটটা হবে উপরের পিডিআরে, কারণ প্রাইস পিডিআরে থেকে পিডিআরেতে যায়। আমরা যেটা 15 মিনিটে টার্গেট করব, যে আমাদের ওই যে প্রিভিয়াস এরিয়াটা, ওটা একটা বৃহত্তর দৃষ্টিকোণ থেকে একটা ডিসকাউন্ট এবং প্রিমিয়াম, এবং প্রাইসটা ডাউন ট্রেন্ডে আছে। ওভারঅল আমরা যদি দেখি ডাউন ট্রেন্ডে আছে প্রাইসটা, উপর দিক থেকে দেখেন, তবে ডাউন ট্রেন্ডে আমাদের এশিয়ান সেশনে আমরা যেটা দেখতেছি, এশিয়ান সেশনে এসে ফার্স্ট লাইন অফ ডিফেন্সে এসে টেস্ট করে উপরে যাওয়ার বায়াস দিছে আপনাকে। আপনি যখন বায়াস পেয়ে গেছেন তখন 5 মিনিটে যে অ্যালাইন করতে হবে, 5 মিনিটে দেখতে হবে যে ইনএফিশিয়েন্ট আছে কিনা মার্কেট নিচের দিকে। মার্কেটে যখন একদিকে ইনএফিশিয়েন্ট থাকে তখন আবার ওই দিকটা টেস্ট করতে আসে, সেটা সম্ভাবনা যদি না থাকে, প্রায় যদি ইফিশিয়েন্ট করে করে আগায় আপনার এক ধাপ লোয়ার টাইম ফ্রেমে, তখন আপনি সেখানে 2 ক্যান্ডেল রিজেকশান খুঁজবেন, যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করব, এবং কিভাবে খুঁজবেন এবং অ্যালাইন করতে কিভাবে তাহলে খুব প্রফিটেবল হবে, যে আপনি একেবারে এরিয়াতেই প্রফিট নিয়ে ফেলবেন। আপনার এরিয়াটা ডিফাইন্ড থাকলো আগে থেকেই,
আপনার কোনো গেস ওয়ার্ক নেই।